31 তারিখের 31 জুলাই একটা কল আসছে, যেটা আপনারা সবচেয়ে বেশি ভিডিওতে দেখছেন, যে এনটিএমসির চিফ যে ডিজি, মানে উনি যে ডিজি, তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক, ওর চাচা হয়। তো ওই জায়গা থেকে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ইয়া স্যার বলছে তোর কল্লা কেটে লেবো। আমি বলছি কি কল্লা কেটে লেবো? আমি বলছি কাইটা লাগা, কিছু করার নেই, এমনি বাঁচাতে অমনি মরে যাও আরো ভালো, মাইরা লাগ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এতটুকু, আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই এই জিনিসের এই থ্রেড গুলা কে পায়নি? তার মাঝখানে একটা ক্যাম্পেইন স্টার্ট হলো, মানে এসএস এর ক্যাম্পেইন থেকে তো ভেগে গেছি, তো এই জায়গায় তো আরেকটা ক্যাম্পেইন হইতেছে যে ইসিবি চত্বরের মোড়ের যে বিল্ডিং এর অফিস, যেখান থেকে আমরা ইলেকশনের আগের যে ভিডিওগুলো করছি, 23 জন ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ স্টার্ট হয়। তখন আমারে ফোন দিছে আবার, তুই কি কাজ করতেছস, আমি কি তোর ইন করবো? আমি বলছি হ্যাঁ কর, ইন কর। আমি তো নাই, আমি আর আমু এই চিন্তা ভাবনা লয়ে আমি বাইরেছি। আমি যে জায়গায় গেছি ওই জায়গায় থেকে যে আর আসবো এই চিন্তা আমি ইয়া করি না, মানে আমি বাইরে গেছি, আমি করবো না, আমি জানি। আমি এখানে নাই, আমার সব অসুস্থ, আমি একটা জায়গায় আছি, যেটা আমি পারবো না। কোথায় তাইলে তোরে আমি ইন করলাম, আমি কর। আমি জানি ওর সবগুলো ফোন ওদের ভিতরের ওই জায়গায় লাউড স্পিকারে সবার সামনেই আমার ফোন দিছে, নাইলে এতবার এত এক একটা কোশ্চেন আমারে বলে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে ফাইন কর, সমস্যা নাই, আমি আসি। এদের মধ্যে মনে করেন যে আমার নিজের পরিচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল, টাকা দেয়া হয়েছে, সব হয়েছে, মানে টাকা হইলে সব শেষ। মানজি আমার মাঝখান দিয়ে একবার কল দিছে, একটা মেয়ের বাসা ভাঙচুর হইতেছে, মানে মানে কি জানি নাম, প্রীতি টিকটক করে, হ্যাঁ হ্যাঁ, ওরে টাকা পাঠাইছি বিকাশে, আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছে ওই জায়গায়, ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে। আমি যখন মানজিরে বললাম ওটা কি কোন একটা ফল্ট করছে, যে কারণে ওর বাসা ভাঙচুর হয়েছে, প্রথম দিন ও ভিডিও বানাইছে, এই জন্য ওর বাসাটা ভাঙচুর হয়েছে। পুরা যত যা লিস্ট দেখলাম এই জন্য, কারণ প্রত্যেকজনের লিস্ট আমি দেখছি। আর আমি আরেকটা কথা ক্লিয়ার করি, আমি এখানে অনেক মানুষ যারা ওই মিটিং এ ছিল, ওখানে ওরা অনেক আন্দোলনে গেছে, আন্দোলন করছে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, শান্তির আমি দেখছি ভিএনএস এর এখানে আমার পোলাপান সব ওই জায়গাও ছিল, তো ওই জায়গা থেকে দেখছে যে ও আন্দোলন করতেছে। তারপর আমি ভিতর থেকে, মানে ওদের যে ক্যাম্পের একটা মিটিং হইতেছে, সেই মিটিং থেকে একটা ভিডিও দেখছি যে ভিতরে কারা কারা আছে, মিটিং করতেছে। তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলছে, মানে আমার ছোট ভাই একটা মানে জিজ্ঞেস করছে ওরে, জারেস ফাহিম ভাই কই, কারেস ফাহিম ওরে দেখতাছি খারাপ, ওর নামে মামলা দিতাছি, রেড লিস্ট করতেছি, ওর নাম, আমার নাম রেড লিস্ট, আরেস ফাহিম রেড লিস্টেড, কারণ আমি ওই জায়গাতে বিরোধী, আমি রাষ্ট্র বিরোধী, আমি সরকার বিরোধী। তারপর হইছে আমার নামে কি, আমি টাকা দিছি হইছে বিএমপি, জামাত, ছাত্র কি শিবির, আরো কি কি নাম, আমরা ছাত্রদের যারা অসুস্থ হয়েছিল, আমি মইন ভাই আমরা সবাই বসে হচ্ছে নাম্বার কালেক্ট করছি, যে যারা অসুস্থ অবস্থায় আছে, রাবার বুলেট হয়েছে, তাদের যাদের চিকিৎসা লাগবে তাদের জন্য আমরা বিকাশে টাকা পাঠাইছি। ওইটার প্রুফ তারা যখন পাইছে, তারা ওইটা ঢুকাই দিছে কি আমরা জামাত শিবিরকে টাকা দিছি, যাতে আন্দোলন আরো বড় হয়। এইটা হচ্ছে এই দিক থেকে আমি রাষ্ট্রবিরোধী, এই মামলা সেই মামলা, হাবি জাবি প্রত্যেকটা। আমি যখনই আমার কল দিয়েছে, আমি জানি প্রত্যেকটা কল কোনো না কোনো কারো সামনে থেকে কলগুলা গেছে, আমারে যা বলছে আমি তাই সাই মিলেছি, এটা আমি বলছি। ও যখনই বলছে আওয়ামী লীগ, বলছে আওয়ামী লীগ, ও আমি বলছি ছাত্র করে মার, মার। তারপর বলছে কি আরেকটা বানিয়েছে, আরেকটা